লার্নার টিউটোরিয়ালস চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমি ভৌত বিজ্ঞানের ক্লাস 7-এর একটি বিষয় আলোচনা করব, চুম্বক ও চুম্বকত্ব। সেটা করার আগে একটা জিনিস বলি, এটা পড়ুয়াদের জন্য একটা চ্যানেল। যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুক, আর অবশ্যই বেল আইকনটি প্রেস করে রাখবে যাতে সমস্ত নোটিফিকেশানটা পাও তোমরা। আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো চুম্বক ও চুম্বকত্ব। এই চুম্বক ও চুম্বকত্বর পড়াশোনার যে বিষয়টা রয়েছে তোমাদের ক্লাস 7-এর সিলেবাসে, সেটাতে ঢোকার আগে আমি একটা জিনিস বলে নিই, সেটা হচ্ছে চুম্বকত্ব জিনিসটা কী। আমরা তো সবাই জানি, বা তোমরাও ছোটরা অনেকেই দেখেছো যে কিছু কিছু পদার্থ আছে যারা লোহাকে আকর্ষণ করে। এই আকর্ষণ করার ক্ষমতাটাই হচ্ছে চুম্বকত্ব। আর যেসব পদার্থগুলির চুম্বকত্ব দেখায় তারাই হচ্ছে চুম্বক। এখন প্রশ্ন তোমাদের মনে জাগবে যে চুম্বকত্ব ব্যাপারটা কিভাবে আসে। চুম্বকত্ব ব্যাপারটা আসা কিন্তু এটা একটি প্রাকৃতিক ঘটনা। চুম্বকত্ব এই কারণে আমি বলছি যে আমরা অনেকভাবে চুম্বক তৈরি করি ঠিকই, কিন্তু সেই প্রাকৃতিক মূল বিষয়টাকে কাজে লাগিয়েই কিন্তু করা হয়। তাহলে কিছু কিছু পদার্থের চুম্বকত্ব ধর্ম থাকে। কাদের থাকে? লোহা, নিকেল, কোবাল্ট এই ধাতুগুলোর থাকে। আর কিছু সংকর ধাতুর ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। তাহলে এই ধাতুগুলো রয়েছে কিভাবে? এটা কিন্তু পৃথিবীর আদি অবস্থা থেকেই রয়েছে। হ্যাঁ, এই ধাতুরগুলোর একেবারে আণবিক অবস্থায় যে ছোট ছোট অণুগুলি রয়েছে তারা এক একটা চুম্বক। সেই কারণে এই ধাতুগুলোর চুম্বকত্ব ধর্মটা দেখা যায়। আর চুম্বক আমরা কিভাবে তৈরি করি? সব ধাতু, লোহা, একটা সাধারণ লোহার দণ্ড নিলে তার মধ্যে চুম্বকত্ব নেই, কিন্তু তার ভিতরে যে অণুগুলো আছে তার নিজস্ব চুম্বকত্ব আছে। তাহলে চুম্বকত্ব নেই কেন? তার কারণ সেই চুম্বকগুলি, অণুচুম্বক যাকে আমি বলবো, আণবিক অবস্থায় যে চুম্বকগুলি রয়েছে সেগুলি তার একটার সাথে একটা এমনভাবে জুড়ে আছে যে ওই ধাতুটা চুম্বকত্ব দেখাচ্ছে না। এইগুলো একটু উঁচু ক্লাসে আর একটু পড়বে, আমরাও এই 7-এর মধ্যে অল্প একটু এই ধারণা দেব পরবর্তী ভিডিওতে। তাহলে এই লোহাকে আমরা চুম্বকত্ব আনবো কিভাবে? সেটা অনেকভাবে আনা যায়, সেটা নিয়ে আজকে একটু বলবো। তার সাথে একটা জিনিস বলি যে পৃথিবী নিজেও একটা চুম্বক, পৃথিবীর নিজস্ব একটা চুম্বকত্ব আছে। তাহলে সব মিলে ব্যাপারটা বোঝা গেল যে চুম্বক এবং চুম্বকত্ব যে কোনো পদার্থের মধ্যে হবে না। হ্যাঁ, তাহলে পার্টিকুলার কতগুলি পদার্থের চুম্বকত্ব ধর্ম থাকে বা তাদেরকে চুম্বক বানানো যায়, সেই পদার্থগুলোকেই আমরা বলি চৌম্বক পদার্থ। তাহলে চৌম্বক পদার্থ কোনগুলো হলো? লোহা, নিকেল, কোবাল্ট এই তিনটে প্রাথমিক চুম্বক পদার্থ। আর এদেরকে আমরা চুম্বকে পরিণত করতে পারবো। তাহলে ব্যাপারটা বোঝা গেল। এরপরে আমরা দেখি যে চুম্বক কি কি রকমের হয়। চুম্বক দু রকমের হয়, একটা প্রাকৃতিক চুম্বক আর একটি কৃত্রিম চুম্বক। এই যে আমি এতক্ষণ ধরে বারবার যে কথাটা বলছিলাম যে আমরা চুম্বক ওই চৌম্বক পদার্থ থেকে তৈরি করে নিই। তাহলে আমরা চৌম্বক পদার্থ থেকে যে চুম্বকগুলো তৈরি করি সেটা হচ্ছে কৃত্রিম চুম্বক। কিন্তু দেখা যাবে প্রকৃতিতে এক ধরনের পাথর আছে যাদের মধ্যে এই চুম্বকত্ব ধর্মটি রয়েছে। হ্যাঁ, সেটা হচ্ছে ম্যাগনেটাইট পাথর। তোমরা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছ, আমি স্ক্রিনটা বড় করে দেখিয়েছি। হ্যাঁ, এটা তোমাদের সুবিধার্থেই বড় করে দেখাচ্ছি।
পরে আমি স্ক্রিনটা আবার ফুল স্ক্রিনটাও দেখাবো বা পুরো স্লাইডটা দেখাবো। তাহলে এই যে ম্যাগনেটাইট পাথর, এটা এক ধরনের কিন্তু আকরিক, লোহার আকরিক। তা এই ম্যাগনেটাইট পাথর দেখা যাবে যে চৌম্বকত্ব ধর্ম দেখায়, অর্থাৎ সে চৌম্বক পদার্থকে আকর্ষণ করে। আর এই পাথরটা প্রকৃতপক্ষে লোহার একটা যৌগ, এটা আয়রন অক্সাইড এক ধরনের, ফেরোসোফেরিক অক্সাইড এটি। তাহলে এর বৈশিষ্ট্য দেখো, আমি অনেকগুলো বৈশিষ্ট্য লিখেছি। প্রথম তো যেটা বৈশিষ্ট্য বললাম যে এটা লোহার যৌগ, এটা কালো বর্ণের হয়, এর কিন্তু নির্দিষ্ট কোনো আকৃতি থাকে না, পাথরের আর নির্দিষ্ট আকৃতি কি থাকবে। আর এটা আয়রন অক্সাইড বা Fe3O4, হ্যাঁ, Fe3O4 এটা প্রকৃতপক্ষে আয়রন অক্সাইড বা ফেরোসোফরিক অক্সাইড। আর এটা চুম্বককে আকর্ষিত করে বা চৌম্বক পদার্থকে আকর্ষিত করে। তাহলে এই ম্যাগনেটাইট পাথরকে আমরা কিন্তু বিভিন্ন কাজে লাগাতে পারি না, কিন্তু এই ম্যাগনেটাইট পাথর দেখেই মানুষ কিন্তু প্রথম চুম্বকের ধারণাটি পায়। তাহলে সেই প্রসঙ্গে একটা খুব সুন্দর গল্প আছে, সেটাও একটু বলি। প্রায় 2500 বছর আগে ম্যাগনেস নামে এক মেষপালক পাহাড়ের কোলে, একটা উপত্যকায় আর কি, একটা তৃণভূমিতে মেষ পালন করছিলেন। হঠাৎ তার পায়ের জুতোয় দেখা যাচ্ছে যে কোনো কিছুতে টানছে বলে ওনার মনে হয় সেই বালকটির। আসলে এই জুতোর তলায় লোহার পেরেক লাগানো ছিল। এবার দেখছেন যে ওই ম্যাগনেস বালকটি যে ওই লোহার পেরেকগুলোকে একটা পাথর আকর্ষণ করছে। তাহলে তখন ওই ম্যাগনেস নামক বালকটি বুঝতে পারলো যে ওই পাথর লোহাকে আকর্ষণ করে। এইটা থেকে প্রথম ধারণা পাওয়া গেল চুম্বকের। আর এই পাথরগুলো ম্যাগনেসিয়া নামক একটা অঞ্চলে প্রচুর পাওয়া যেত। হ্যাঁ, সেই পাথরের নাম, অঞ্চলের নামে এই পাথরগুলোর নাম দেওয়া হলো ম্যাগনেটাইট। আর চুম্বকের নাম দেওয়া হলো ম্যাগনেট, ইংরাজিতে বলা হলো ম্যাগনেট। এইভাবেই কিন্তু প্রথম প্রাকৃতিক চুম্বকের সন্ধান পাওয়া গেছিল, এটা বোঝা গেল। তাহলে একটা জিনিস তোমরা খেয়াল রেখো যে চুম্বক কখনোই অচৌম্বক পদার্থকে, মানে যাদের চুম্বককে পরিণত করা যাবে না, তুমি শতেক চেষ্টা করলেও সোনাকে চুম্বক করতে পারবে না, রূপোকে চুম্বক করতে পারবে না। ওইটা আমি আগে বলেছি যে যেসব পদার্থের অণুগুলোই চুম্বকত্ব আছে, অর্থাৎ লোহা, নিকেল, কোবাল্ট, তাদেরই চুম্বকে পরিণত করা যাবে, তারাই চৌম্বক পদার্থ। কিন্তু বাদবাকি যারা রইল তারা কেউই চৌম্বক পদার্থ নয়, এবং চৌম্বক পদার্থ যারা নয় তাদেরকে চুম্বক আকর্ষণ করতে পারে না। আর এই প্রসঙ্গে আমি একটু আগেই বলেছি যে বিশেষ কিছু ইস্পাত, হ্যাঁ, বা সংকর ধাতু, তাদেরকে চুম্বকে পরিণত করা যায়। তাহলে এই তো হলো আমাদের চুম্বক, চৌম্বক পদার্থ এবং প্রাকৃতিক চুম্বক সম্পর্কে একটি প্রাথমিক ধারণা। এইবার আমরা যে জিনিসটাই চলে আসব সেটা হচ্ছে কৃত্রিম চুম্বক। কৃত্রিম চুম্বক কি কি রকমের হয় দেখো, আমি স্ক্রিনে দেখাচ্ছি। কৃত্রিম চুম্বক দু ধরনের হয়, একটা হচ্ছে ঘর্ষণ চুম্বক আর একটা তড়িৎ চুম্বক। অর্থাৎ যে পদ্ধতিতে আমি কৃত্রিম চুম্বক তৈরি করব, অর্থাৎ বুঝতেই তো পারলে যে ম্যাগনেটাইট পাথরটাকে আমরা প্রাকৃতিক চুম্বক হলেও কোনো কাজে সেভাবে লাগাতে পারি না, কিন্তু পরবর্তী ক্ষেত্রে প্রচুর কাজে চুম্বককে ব্যবহার করা হয়, যেগুলো আমরা উঁচু ক্লাসে শেখাই, তোমরাও শিখবে বড় হয়ে। তো সেই কৃত্রিম চুম্বক নির্দিষ্ট আকৃতির হতে হবে, নইলে
কাজে লাগানো যাবে না। ম্যাগনেটাইট পাথরের কোনো নির্দিষ্ট আকৃতি নেই, বা তাকে কেটে কুটে নির্দিষ্ট আকৃতিতে নিয়ে আসা যাবে না। সেই কারণে কৃত্রিম চুম্বকগুলো বানানো হয় নির্দিষ্ট আকৃতি। তাহলে কিভাবে বানাবো? সেই অনুযায়ী দুটো চুম্বক, একটা হচ্ছে ঘর্ষণ চুম্বক আর একটা তড়িৎ চুম্বক। ঘর্ষণ চুম্বক নাম শুনেই বুঝতে পারছো যে চুম্বকটাকে ঘষে ঘষে তৈরি করা হয়। অর্থাৎ একটা চুম্বক দিয়ে যদি আমি একটি লোহার পাতকে, লোহার দণ্ডকে আমি ঘষি নির্দিষ্ট পদ্ধতিতে, তাহলে সেই লোহা বা লোহার পাত বা নিকেলের পাত বা লোহার দণ্ড চুম্বকে পরিণত হবে। তো সেইভাবে যে চুম্বকগুলো তৈরি হয় সেটা ঘর্ষণ চুম্বক। তাহলে এই চুম্বকগুলো কিন্তু খুব শক্তিশালী হয় না। আর তড়িৎ চুম্বক, এটা তড়িৎ শক্তি ব্যবহার করে আমরা চুম্বক তৈরি করব, তাহলে তখন সেটা হচ্ছে কৃত্রিম চুম্বক, তড়িৎ চুম্বক। এবং তড়িৎ চুম্বক আবার দুভাবে আমরা তৈরি করি। সাধারণত তড়িৎ চুম্বক অস্থায়ী, অর্থাৎ যতক্ষণ তড়িৎ চলবে ততক্ষণ তড়িৎ চুম্বক তার চুম্বকত্ব দেখাবে। যেমন আমাদের ফ্যানের মধ্যে, ইলেকট্রিক ফ্যানের মধ্যে তড়িৎ চুম্বক থাকে, মোটরে থাকে। কিন্তু সেই ক্ষেত্রে আমরা কাঁচা লোহা থেকে বানাই। কিন্তু আমরা যদি তড়িৎ চুম্বক তৈরি করার সময় ইস্পাত ব্যবহার করি, বিশেষ ধরনের ইস্পাত, তাহলে কিন্তু সেটা স্থায়ী চুম্বক হয়ে যায়। অর্থাৎ অস্থায়ী চুম্বক মানে কি, সে যখন তড়িৎ প্রবাহ বন্ধ করে দেবে আর তার চুম্বকত্ব ধর্ম থাকবে না। কিন্তু আমরা যদি কাঁচা লোহা দণ্ডের বদলে আমরা যদি সেখানে একটি ইস্পাতের দণ্ড দিয়ে তড়িৎ চুম্বক বাড়াতে যাই, তাহলে সে স্থায়ী চুম্বকত্ব লাভ করবে, ঠিক ওই ঘর্ষণ চুম্বকের মতন হয়ে যাবে। তাহলে এইভাবে যে চুম্বকগুলো তৈরি করি সেটা হচ্ছে তড়িৎ চুম্বক। হ্যাঁ, তাহলে তড়িৎ চুম্বক মূলত অস্থায়ী চুম্বক। তাহলে, এবং সেটার কিন্তু কাজও আছে, বিশেষ কাজ আছে। এই যে ফ্যানের মধ্যে যদি অস্থায়ী তড়িৎ চুম্বক না তৈরি হয়, তাহলে কিন্তু ফ্যানটা ঘুরবে না। এগুলো ক্লাস 10-এ পড়বে। তাহলে ব্যাপারটা বোঝা গেল যে এই যে আলোচনার এই জায়গাটা থেকে নিশ্চয়ই একটু একটা জিনিস বুঝতে পারলে, চুম্বক আবার দু রকমের হচ্ছে, একটা অস্থায়ী চুম্বক, একটা স্থায়ী চুম্বক। অস্থায়ী চুম্বক মানে কি? তড়িৎ চুম্বক, যেটা যতক্ষণ তড়িৎ চলবে ততক্ষণ সে চুম্বকত্ব দেখাবে। তাহলে আবার তড়িৎ আবার দু রকমের হয়। হ্যাঁ, একটা এসি কারেন্ট, একটা ডিসি কারেন্ট। এখানে খেয়াল রাখবে, ডিসি কারেন্ট দিয়ে এই চুম্বক বানানো হয়। আর স্থায়ী চুম্বক সেটা মূলত ঘর্ষণ চুম্বক, তার চুম্বকত্ব চলে যাবে না। আর আরেকটা বললাম যে তড়িতের সাহায্যেও আমরা স্থায়ী চুম্বক বানাতে পারি যদি ইস্পাতের দণ্ড ব্যবহার করি। তাহলে এই জায়গাটা বুঝতে পারলে, আর আমরা লাস্ট আজকের এই জায়গাটায় আলোচনা করব, সেটা হচ্ছে যে কৃত্রিম চুম্বকের বৈশিষ্ট্য। তাহলে কী কী বৈশিষ্ট্য দেখা যায়? একটা প্রথম হচ্ছে চৌম্বক পদার্থ দিয়ে বা চুম্বক পদার্থের তৈরি হয়। এ কি করে? চুম্বক পদার্থকে আকর্ষণ করে বা চুম্বককে আকর্ষণ করে, দুটো থেকেই আকর্ষণ করতে পারে, তবে চুম্বককে বিকর্ষণও করতে পারে। হ্যাঁ, তাহলে আমরা যখন পরের ভিডিওতে যখন আমরা চুম্বকের অন্যান্য ধর্ম নিয়ে আলোচনা করব, তখন দেখব যে চুম্বকের মেরু থাকে। প্রত্যেকটা চুম্বকের দুটো মেরু আছে, একটা উত্তর মেরু, একটি দক্ষিণ মেরু। তা যদি আমরা একটা চুম্বকের উত্তর মেরুর কাছে একটা চুম্বকের উত্তর মেরু নিয়ে আসি, তাহলে বিকর্ষণ করবে, দুটো দুদিকে চলে যাওয়ার চেষ্টা করবে। বা একটা চুম্বকের দক্ষিণ মেরুর সাথে একটা চুম্বকের দক্ষিণ মেরুকে নিয়ে আসি, তাহলে দেখা যাবে যে তাদের মধ্যে বিকর্ষণ হচ্ছে। কিন্তু যখন আমরা একটা উত্তর মেরুর কাছে দক্ষিণ মেরু নিয়ে আসবো, তখন সে আকর্ষণ করবে। আবার চুম্বক পদার্থের কোনো ব্যাপার নেই, চুম্বক পদার্থের যে কোনো দিকে আকর্ষণ করবে চুম্বক। হ্যাঁ, চুম্বক পদার্থের যে কোনো জায়গায় ঠেকাও আকর্ষণ করবে। তাহলে এর থেকে আমরা বুঝলাম যে চুম্বক পদার্থকে যেমন আকর্ষণ করার ক্ষমতা আছে, চুম্বককে আকর্ষণ করার ক্ষমতা থাকে এই কৃত্রিম চুম্বকের। আর লাস্ট হচ্ছে দিকদর্শী ধর্ম বর্তমান, অর্থাৎ দিক দেখায়। তুমি যদি একটি কৃত্রিম চুম্বক, দণ্ড চুম্বক, হ্যাঁ, কৃত্রিম চুম্বক দণ্ড চুম্বক সাধারণত হয় বা ইউ আকৃতির হয়। তা একটা যদি দণ্ড চুম্বক, একটা পেন্সিলের স্কেলের মতন দেখতে যদি একটা চুম্বকের দণ্ডকে
তুমি ঠিক মাঝখানটায় সুতো দিয়ে বেঁধে যদি ঝুলিয়ে দাও, দেখবে যে সে নির্দিষ্ট দিকে মুখ করে রয়েছে। অর্থাৎ একটি উত্তর দিকে মুখ করে রয়েছে, একটি দিক দক্ষিণ দিকে মুখ করে রয়েছে। তুমি যদি ঘুরিয়ে দাও, হ্যাঁ, তুমি পূর্ব পশ্চিম দিকে ঘুরিয়ে দিলে, দেখবে যে আবার সে ঘুরপাক খেতে খেতে এবার শেষ পর্যন্ত সে ঠিক উত্তর দক্ষিণ মুখ করে স্থির হবে। তাহলে চুম্বকের যে দিকটা উত্তর দিকে গেল, সেই দিকটাকে বলি বা সেই প্রান্তটাকে আমরা বলি উত্তর মেরু বা উত্তর সন্ধানী মেরু। মানে উত্তর দিকটাকে সন্ধান দিচ্ছে লোকজনকে। আর আমরা যদি দক্ষিণ দিকে যে দিকটা থাকলো চুম্বকের, তাকে আমরা বলি দক্ষিণ মেরু বা দক্ষিণ সন্ধানী মেরু, মানে দক্ষিণ দিককে দেখিয়ে দিচ্ছে। আগেকার দিনে বা এখনও তাই, যে কম্পাস ব্যবহার করা হয়, নৌ কম্পাস জাহাজে ব্যবহার করা হয়, সেগুলো তো চুম্বক দিয়েই তৈরি। সেখানে চুম্বকই কিন্তু বিভিন্ন দিককে দেখিয়ে দেয় যে জাহাজটা কোন দিকে যাবে। হ্যাঁ, সেটা আগেকার দিনেও মানুষ করতো, হ্যাঁ, এই দিকদর্শী ধর্মকে কাজে লাগিয়ে। তাহলে বোঝা গেল যে কৃত্রিম চুম্বক নানা কাজে লাগানো যেতে পারে। বিভিন্ন যন্ত্রপাতি তৈরিতেও লাগানো যেতে পারে, যেমন আমি বললাম ফ্যান তৈরিতে হয়, মোটর তৈরিতে লাগে। তেমন এই যে দিকদর্শী ধর্মকে কাজে লাগিয়ে আমরা বিভিন্ন ধরনের নৌ কম্পাস বানাই, হ্যাঁ, যেগুলো নদীতে নৌকা বা জাহাজ, সমুদ্রের জাহাজ চলাচল বা এরোপ্লেন চলাচলের ক্ষেত্রে দিক নির্ণয়ে কাজে লাগে। তাহলে আমাদের এইখানে দেখো এবার দেখা যাচ্ছে চুম্বক দু রকমের হয়, প্রাকৃতিক এবং কৃত্রিম। আমি দুটো নিয়েই আলোচনা করলাম। তাহলে আজকের মতন এই জায়গাটায় সবাইকে ধন্যবাদ। আজকে এইটুকুনি থাকবে। আমরা পরের ভিডিওতে আবার চুম্বকের এই চ্যাপ্টারে আরও কিছু অংশ আলোচনা করব, নিয়ে আসবো চ্যানেলে। আর সবাইকে বলি, যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো।